ইন্দ্র, আমি অফিসে গেলাম, লেট হয়ে গেল আজ। মা, আজ তুমি অফিসে যেও না, আমি তোমাকে কিছু দেখাতে চাই। পরে দেখাস মা, আমার লেট হয়ে যাচ্ছে। না মা, এখনই যেতে হবে, তুমি শুধু পর্দার আড়ালে চলো। আসো মা। যাক, এতক্ষণে পায়ে চলে গেছে। এই যে মা জননী, তোর মা কি গেছে? হ্যাঁ বাবা, এই মাত্রই মা বেরিয়ে গেল। উফ, শান্তি। কানের পর্দাটা সকাল থেকে একবারে খেয়ে ফেলছিল। একটা কাজ করতো, তুই চট করে বাইরে একবার কি দেখে আয় তোর মা চলে গেছে কিনা। বাবা, আমি বললাম তো মা চলে গেছে, তুমি এত টেনশন করছো কেন? টেনশন না রে পাগলি, ঘরটা একটু ঝাড়পোছ করে রাখ। আজকে তো নতুন মা আসবে, আর আজকে একটু ভালো ড্রেস পর। যা। ওই আন্টিটা আবার আসবে? আমি কোনো ঘর পরিষ্কার করতে পারবো না। আমি কেন ঘর পরিষ্কার করতে যাব? আর বেশি মুখে মুখে কথা বলিস না, যা বলছি তাই কর। যাবি এখান থেকে? যাচ্ছি বাবা। হ্যাঁ বেবি, এই তো এইমাত্রই গেল, অফিসে গেল, আর আমি স্বাধীন হলাম। আর হ্যাঁ, তুমি চলে আসো, আমি একদম রেডি। আমি মেয়েকেও বুঝিয়ে দিয়েছি, ও কোনো ঝামেলা করবে না। লাভ ইউ সো মাচ। কত দেরি করে এলে স্নেহা, বলো তো? আমি কখন থেকে তোমার ওয়েট করছি। কি করবে বলো, জোর করে যখন বিয়ে দিয়েছে এটুকু তো সহ্য করতেই হবে। আমি জানি তুমি ওকে ডিভোর্স দিয়ে আমার সাথে আলাদা থাকতে চাও, কিন্তু প্লিজ কাজটা একটু তাড়াতাড়ি করো। এভাবে আর লুকিয়ে দেখা করতে একদম ভালো লাগে না। আমি তোমার সাথে থাকতে চাই। যাক, তুমি অন্তত আমাকে বোঝো। ওই মেয়েটার থেকে তুমি হাজার গুণে ভালো। আমি সত্যি বলছি, আমি ওকে এক ফোঁটাও সহ্য করতে পারি না। আর ওর মেয়েটা সারাক্ষণ শুধু বক বক করে আর জাস্ট মাথায় যন্ত্রণা ধরিয়ে দেয়। ওসব ছাড়ো, তুমি জানো আমার বাবা মা না খুব বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আরে, ওকে ডিভোর্স দেওয়াটা কি এতটাই সহজ? তুমি জানো আমি সম্পূর্ণ ওর টাকায় চলি। এমনকি তোমাকে যে গিফটগুলো দিই সেগুলো সম্পূর্ণ ওর টাকায় নেওয়া। আর কথাগুলো শুনতে হয় শুধুমাত্র সম্পত্তির লোভে। তাহলে উপায়? আমি চাইছি ও আমার ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে যাক যে সব সম্পত্তি আমার নামে করে দিক। ব্যাস, একবার সম্পত্তিটা হাতে পাই, তারপরে কিছু ভাড়ায় দিয়ে আর কিছু বিক্রি করে তারপর একটা বিজনেস শুরু করব। তারপর তোমার আর আমার পুরো লাইফ সেট। কিন্তু এতে তো অনেক সময় লাগবে। লাগুক, তাতে কি হয়েছে? একবার টাকাটা হাতে চলে আসুক, তারপর মার মেয়েকে এমনভাবে বাড়ি থেকে বার করবো না, সারা জীবনে বাড়িতে ঢুকতে দেবো না। এ কি, তুই এখানে কি করছিস? তোকে বলেছিলাম না ওই ঘরটা পরিষ্কার করে রাখতে? তুই কাজগুলো ফেলে রেখে এখানে কি করছিস শুনি? বাবা, তুমি কিন্তু একদম ঠিক করছো না। মা তোমাকে খুব ভালোবাসে। প্লিজ বাবা, তুমি মাকে এইভাবে ঠকিও না। আরে রে, আমার সোনামাটা কত বড় বড় কথা শিখে গেছে। তোমার মায়ের সাথে আমি কি করব কি করব না সেটা এখন আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে। একদম জ্ঞান দিবি না আমাকে। যা বলছি শোন, এখান থেকে বিদায় হ আর নিজের কাজে মন দে। না বাবা, আমি যাব না। মা বাড়ি আসলে সব বলে দেবো। আমি বলবো মা যখন অফিসে যায়